হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম আজিজ, আর আজকে আপনাদেরকে সেকেন্ড টিউটোরিয়ালের জন্য ভিডিওটা করা। তো নতুন ডকুমেন্ট নেওয়ার পরে আমাদের কিছু দরকারি জিনিস সেট আপ করতে হয় ফটোশপে। ওইটা কীভাবে করতে হবে ওই জিনিসটা আজকে শেয়ার করব, বা কী কী টুলস আমাদের দরকার হবে কাজ করার জন্য। বেসিক লার্নার যারা, তাদের জন্য ওই জিনিসগুলো আজকে আমরা দেখবো যে কোন কোন টুলগুলো আমরা ইউজ করি শুরু করার সময়। আমরা কম্পিউটারে যাই বা ল্যাপটপে কাজ করলে ল্যাপটপে যেতে পারেন, সমস্যা নেই। এখানে ফটোশপ আগে থেকে অন করা আছে। আমি একটা নতুন ডকুমেন্ট অন করি, নিউ। আচ্ছা, এখানে তো আমরা মোটামুটি জানি। সো আমরা একটা রেক্টেঙ্গুলার সাইজ নিব, 7x7 নিয়ে সব কিছু ওকে আছে। রেজলিউশন 300 আছে, RGB, কাস্টম, ওকে, ক্রিয়েটে দিলাম। আচ্ছা, তো আমাদের এখানে পেজ চলে আসছে অলরেডি। তো এই পুরোটা নতুন যে ডকুমেন্টটা আপনাদেরকে শো করতেছে, এখানে কিছু টুলস আছে যেগুলো নতুনরা কাজ করার সময় টুলসগুলো দরকার পড়ে। যখন আপনি অ্যাডভান্স হয়ে যাবেন কাজে, তখন হয়তো আপনার কাছে নাও লাগতে পারে এগুলো। আপনি কিছু শর্টকাট হয়তো জানবেন, তখন ওই শর্টকাট দিয়ে কাজ করতে পারবেন। বাট আমরা যখন শুরু করি, তো শুরু করার জন্য এই টুলসগুলো আমাদের খুব বেশি দরকার। তো টুলসগুলো কী, এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। বা আপনারা যদি ফটোশপ CS6 ইউজ করেন অথবা CC ইউজ করেন, দেন এই টুলসগুলো দিয়ে এটাকে সেট আপ করে রাখতে পারবেন কাজ করার সুবিধার জন্য। ওকে, তো আজকে এখানে একটু দেখাই আপনাদেরকে। তো আমার এটা যেহেতু আমি এখানে কাজ করি, সো এখানে সব কিছু দেয়াই আছে। তো প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে নেভিগেটর। ওকে, নেভিগেটর, তারপরে হচ্ছে হিস্ট্রি বা হিস্টোরি যেটা বলে, তারপরে হচ্ছে লেয়ার। এই তিনটা জিনিস আমাদের নতুন হিসেবে এই তিনটা জিনিস খুব বেশি দরকার। এখন এই তিনটা জিনিসের কাজটা কি একটু আপনাদের সাথে শেয়ার করি। ওকে, নেভিগেটরের কাজ হচ্ছে, মনে করেন আমি একটা ডিজাইন করতেছি। ডিজাইন করার সময় আমার দেখা যাচ্ছে একটা ব্যানারের বা একটা পেজের কর্নারে একটু জুম দিতে হচ্ছে কাজ করার জন্য। তো আমি নেভিগেটরের সাহায্যে এটা জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। যেমন আমি এটাকে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো। তো এই জিনিসটা আমাদের প্রয়োজন কাজ করার সুবিধার জন্য। যেমন দেখা যাবে আপনি একটা ব্যানারের কর্নারে কাজ করতেছেন, পরে কর্নার থেকে আপনার অন্য আরেকটা কর্নারে যেতে হচ্ছে, একটু মানে ওই জায়গাতে আপনার জুম দিতে হচ্ছে, তখন আপনি নেভিগেটরের সাহায্য নিতে পারবেন। তাই নেভিগেটরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে হিস্টোরিটাও আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো কাজ শুরু করবেন, শুরু করার পরে হিস্টোরিতে এক একটা কাজ কিন্তু অ্যাড হবে। মানে আপনি একটা ডকুমেন্ট নিছেন, এখানে অলরেডি নিউ আপনাকে দেখাচ্ছে আপনি ডকুমেন্ট নিছেন। এরপরে আপনি যদি কোনো টুলস নিয়ে এটার উপরে কাজ করেন, এখানে হিস্টোরিতে একটা একটা করে আপনার কাজ অ্যাড হবে। ওকে, যেমন মনে করেন আমি একটা উদাহরণ দিই, হিস্টোরিটা কেন দরকার। মনে করেন আমি একটা কাজ করতেছি, আমার কাজের ফার্স্ট স্টেপ থেকে শুরু করলাম। যে ফার্স্ট স্টেপ মনে করলাম 1, তারপরে আমি 2 নাম্বার স্টেপে গেলাম, 3 নাম্বার স্টেপে, 4 নাম্বার স্টেপে গেলাম, তারপর 5 নাম্বার স্টেপে গেলাম। এখন আমার কাছে মনে হচ্ছে 5 নাম্বার স্টেপ থেকে 3 নাম্বার স্টেপের কাজটা বেটার ছিল, বা 3 নাম্বারে যে কাজটা করছি এরপরে যেই 2টা স্টেপ কাজ করছি ওই 2টা স্টেপ আমার দরকার নেই। তখন আমি হিস্টোরির মাধ্যমে 5 নাম্বার থেকে সরাসরি 3-এ আসতে পারবো। তো এটা একটা বেনিফিট। আপনি যখন কোনো ডিজাইন করবেন, এরকম অনেকবার হবে যে ডিজাইন কিন্তু একবারে হয় না। একটা কাজ করার সময় অনেকবার মিস্টেক হবে, অনেকগুলো স্টেপ কাজ করার পরে ফাইনাল একটা ডিজাইন আসবে, আউটপুট আসবে। ওকে, তো ফাইনাল যে ডিজাইনটা আপনাদের আসবে, ওই ফাইনাল ডিজাইনে যাওয়ার পরে যদি আপনার মনে হয় না আমার 5 নাম্বার স্টেপ থেকে 4 নাম্বার স্টেপটা ভালো ছিল, বা 3 নাম্বার স্টেপে আবার ফেরত যেতে হবে, 3 নাম্বার স্টেপের কাজটা ভালো ছিল, তখন আমরা হিস্ট্রির থেকেই ক্লিক করে ডিরেক্ট 3 নাম্বার স্টেপ অথবা 4 নাম্বারে আসতে পারবো। ইভেন আমরা চাইলে 2 নাম্বারেও আসতে পারবো। ওকে, এই কারণে হিস্ট্রিটা আমরা যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, 1 2 3 4 5 নাম্বার স্টেপ পর্যন্ত করছেন। এখন 5-এর পরে আমি আর কোনো কাজ করিনি। ওকে, তো আমি চাইলেও আর সামনে যেতে পারবো না, কারণ আমার এখানে কোনো কাজ নাই। যদি 6 নাম্বার স্টেপে কাজ করি, 7 নাম্বার স্টেপে কাজ করি, দেন আমি 7 থেকে চাইলে 5-এ আসতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, জিনিসটা হচ্ছে এমন। তাহলে হিস্টোরিটাও আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কাজ করব হিস্টোরিটা আমাদের দরকার পড়বে।
তাহলে দুইটা জিনিস গেল, এক হচ্ছে নেভিগেটর জুম ইন জুম আউট দেওয়ার জন্য, আর এক হচ্ছে হিস্ট্রি, যেটার মাধ্যমে আমরা এক স্টেপ থেকে আরেক স্টেপে সরাসরি আসতে পারবো। ওকে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার। এখানে আপনার অপশনগুলো দেওয়া আছে। আপনি যখন কোনো কাজ করবেন, আপনার লেয়ার না থাকলে আপনার ডিজাইন হবেই না। ডিজাইন হবে অ্যাকচুয়ালি, মানে আপনি ওই ডিজাইনকে আর কোনো পরিবর্তন আনতে পারবেন না। সাপোজ আপনি একটা কাজ শুরু করছেন, তো আমরা এই জিনিসটা আপনাকে বুঝাইতে হলে, যেমন আচ্ছা সাপোজ আমার কাছে মনে করেন একটা 5 তলা বিল্ডিং, ঠিক আছে? তো আমি একতলাতে উঠলাম, একতলা থেকে আমি 2 তলাতে উঠবো, তারপর 3 তলা উঠবো, 4 তলা উঠবো, তারপর 5 তলা উঠবো, ঠিক আছে? 5 তলায় উঠার পরে তখন আমরা বুঝতে পারবো যে না, আমার 1 থেকে 5 পর্যন্ত যা পুরোটাই হচ্ছে একটা বিল্ডিং, আমি একতলা থেকে সিরিয়াল বাই 1 2 3 4 5 তলায় উঠছি। এটা একটা ধারা। ওকে, লেয়ারের কাজটা হচ্ছে সেম। আপনি একটা ডিজাইন শুরু করবেন, সাপোজ একটা ব্যানার বানাবেন, তো ব্যানার বানানোর জন্য আপনার ব্যাকগ্রাউন্ড দরকার। ওকে, ব্যাকগ্রাউন্ড দরকার, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে মনে করেন আপনি একটা কালার দিলেন, তো কালারের জন্য মনে করেন আমি আরেকটা লেয়ার নিলাম, অর্থাৎ একতলায়, তারপরে আমি 2 তলায় উঠলাম, তারপরে কালার দেওয়া শেষ, আমি এখন একটা টেক্সট লিখলাম। সাপোজ আমি ঈদের জন্য একটা ব্যানার বানাবো, আমি ঈদ মোবারক লিখলাম, তাহলে ওই ঈদ মোবারক কিন্তু আমি 2 তলায় লিখবো না, আমি লিখবো 3 তলায়। তো এই জিনিসটা হচ্ছে লেয়ার। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, এগুলো হচ্ছে লেয়ার। এক একটা কাজের জন্য আমরা এক একটা স্টেপ ইউজ করবো, এক একটা লেয়ার ইউজ করবো। ওকে, এখন এমন এই জিনিসটা হইতে পারে যে আমি 1 2 3 4 5 পর্যন্ত 5টা লেয়ার ইউজ করে আমি একটা ব্যানার ডিজাইন করলাম। ওকে, এখন ব্যানার ডিজাইনের পর এরকম হইতে পারে যে যারা লেয়ার সম্পর্কে আইডিয়া নাই, বা আমরা যারা লেয়ার সম্পর্কে জানি না, তারা আপনি যখন লেয়ারটা ইউজ করতেছেন, আপনি কোনো লেয়ার নেন নাই, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওখানেই একসাথে 5টা কাজ করে ফেলছেন, মানে 1 2 3 4 5 তলার কাজ একটাতে করে ফেলছেন, একতলাতেই 5 তলার কাজ করে ফেলছেন। তখন আপনি চাইলে 2 তলা 3 তলা 4 তলা এই স্টেপগুলোর কাজ আলাদা করতে পারবেন না। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝাইলাম আপনাদেরকে। মানে এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে এই উদাহরণটা দিলে আপনি হয়তো সহজে বুঝতে পারবেন লেয়ারের ইম্পর্টেন্সটা কী। আর আমরা ইন ফিউচারে যখন আমরা অন্য টুলস নিয়ে কাজ করব, তখন আমি লেয়ারগুলো আরও ভালোভাবে দেখাবো। আজকে এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই নেভিগেটর, হিস্ট্রি আর লেয়ার, এই 3টা জিনিস মাস্ট বি আপনার ডিজাইনের থাকতে হবে, ডিজাইনের অপশন হিসেবে থাকতে হবে, টুলস হিসেবে থাকতে হবে, বা উইন্ডোজ হিসেবে থাকতে হবে। ওকে, এই হচ্ছে একটা জিনিস। আচ্ছা, তাহলে এই 3টা জিনিস হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট, নেভিগেটর, হিস্ট্রি, লেয়ার। এই 3টা হচ্ছে অ্যাকচুয়ালি উইন্ডোজ, মানে আমরা এইগুলাকে উইন্ডোজ হিসেবে চিনি। এখন এর আগে আমাদের একটু জানতে হবে যে আমাদের যে আউটপুটটা ল্যাপটপে বা ডেস্কটপে দেখাচ্ছে, আপনি ফটোশপ CS6 অথবা CC ওপেন করার পর ওইটার কোন অপশনটাকে কী বলে এটা একটু জানা উচিত। সো আমি একটু আপনাদেরকে একটা আইডিয়া দিতে চাচ্ছি। যেমন এখানে আছে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এই যে বারটা আছে এটা হচ্ছে মেনু বার, মানে এটা হচ্ছে মেনু। আপনি এখানে ক্লিক করলে মেনুতে মেনুর অপশনগুলো আসবে, ঠিক আছে? উপরের যেই বারটা আছে সেটাকে বলে মেনু বার। সেকেন্ড বার মানে নিচের যে লাইনটা আছে, যেমন এখানে আপনি, আচ্ছা একটা মিনিট, ওকে, এখানে দেখবেন একটা ঘরের মতো ছবি দেওয়া, মুভ টুলসের আইকন দেওয়া, তারপর অটো সিলেক্ট, এটাও অপশন বার। এখন মজার ব্যাপার হচ্ছে এটাও অপশন বার, আবার মেনুতে ক্লিক করলে অপশন বার আসে। তো এটার মধ্যে পার্থক্য কী? মেনুতে যখন আপনি ফাইল অথবা এডিটে ক্লিক করবেন, ওই এডিটের অপশনগুলো দেখাবে অথবা ফাইলের অপশনগুলো দেখাবে। ওকে, আর নিচের যে অপশন বারটা আছে সেটা দেখাবে টুলসের অপশন। এখন কথা হচ্ছে টুলস কোনগুলো? ওকে, টুলস হচ্ছে একেবারে আপনার ডেস্কটপ স্ক্রিনের বাম সাইডে দেখবেন একটা বার দেওয়া আছে, লম্বা এভাবে অনেকগুলা আইটেম রাখা আছে এখানে, যেমন কিছু আইকনের মতো ছবি পাবেন ছোট ছোট। তো এগুলো, এই সবগুলোকে বলে টুল, আর এই বারটাকে বলে টুলস বার। ওকে, এখন এটা সিঙ্গেল কলামে আছে, আপনার একটা লাইনে আছে। আমরা চাইলে এটাকে 2টা কলামে নিতে পারি বা ডিভাইড করতে পারি, 1 লাইনে না রেখে 2 লাইনে রাখতে পারি। তো এটা যার যার পার্সোনাল চয়েস, 1 লাইনেও রাখতে পারেন, চাইলে 2 লাইনেও রাখতে পারেন। এখন 2 লাইনে কিভাবে রাখবো দেখি আমরা একটু। এই যে টুলস বারের উপরে দেখবেন একটা কর্নারে অ্যারো কির মতো দেওয়া আছে, এরকম 2টা অ্যারো কি, এভাবে 2টা অ্যারো কি দেওয়া আছে।
তা আমি যদি এখানে ক্লিক করি এটা ডাবল কলামে আছে। ওকে, আচ্ছা এখন আমরা একটু টেস্ট করি যে আমাদের যে অপশন বার যেটা আমরা বলছিলাম এটা টুলসের অপশন বার, ওইটা আসলে কি। তো আমি যদি এখানে যে কোনো একটা টুলসে ক্লিক করি তো দেখবেন সাথে সাথে আমার ওই টুলসের অপশনগুলো এখানে শো করবে। যেমন আমি এখন গ্রেডিয়েন্টে ক্লিক করছি, এখানে কিন্তু গ্রেডিয়েন্টের যা যা অপশন আছে সবগুলা শো করতেছে। অথবা আমি যদি এখানে টেক্সটে ক্লিক করি, ওকে একটা মিনিট একটু স্লো, ওকে টেক্সটে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে টেক্সটের যে অপশনগুলো আছে এগুলো শো করতেছে। তাহলে সেকেন্ড যে বারটা আছে এটা হচ্ছে টুলসের অপশন বার। আশা করি এই তিনটা জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে আপনার প্রথমে যেটা ফাইল, এডিট, ইমেজ, এটা হচ্ছে মেনু বার। এরপরে হচ্ছে টুলসের অপশন বার। আর সবার বাম সাইডে দুইটা কলাম বা সিঙ্গেল কলামে যেটা থাকে সেটা হচ্ছে টুলস। ওই টুলসের যে কোনো একটা টুলসে ক্লিক করলে ওইটার অপশনটা শো করবে। তাহলে এই দিকটা আমাদের ক্লিয়ার। আচ্ছা এখন আসি আমরা যে এতক্ষণ নেভিগেটর হিস্ট্রি নিয়ে কথা বলছি, তো এই জিনিসগুলা আসলে কি বা এগুলো অপশনগুলো আমরা কোথায় পাবো। তো এই একেবারে ডান দিকে দেখবেন নেভিগেটর, হিস্ট্রি, তারপর লেয়ার দিয়ে আছে। সো নেভিগেটরের কাজ হচ্ছে যেভাবে বলছিলাম সেটাই, যে জুম ইন, আমি আরেকবার বলি আপনাদের একটু ক্লিয়ার করার জন্য, জুম ইন জুম আউটের সুবিধা, এই কারণে আমরা নেভিগেটরটা ইউজ করি। আমরা শর্টকাটও ইউজ করতে পারি জুম করার জন্য, বাট আমরা যারা লার্নার নতুন শিখতেছি তাদের জন্য এই প্রসেসটা ভালো, কাজ করতে ইজি হয়। সো নেভিগেটরের কাজ হচ্ছে জুম ইন জুম আউট করা। হিস্ট্রির কাজ হচ্ছে আমার যে ডিজাইন করার সময় যতগুলো হিস্ট্রি আসবে ওই হিস্ট্রিগুলো আমরা স্টেপ বাই স্টেপ ব্যাক করতে পারবো। এই হচ্ছে হিস্ট্রির কাজ। তারপর লেয়ারের কাজ হচ্ছে ওই সেম বিল্ডিংয়ের মতো, যে একতলা থেকে আমি 5 তলায় উঠলে যেভাবে বিপদে পড়বো, তো আমরা ডিজাইনটাকে আমরা আবার রিমেক করতে পারবো না। সো আমাদের জন্য ওইটাই হচ্ছে বেটার, যে আমরা সবসময় লেয়ার নিয়ে কাজ করব। 1 2 3 4 5 6 এইভাবে করে লেয়ার নিব, যতগুলো দরকার প্রত্যেকটা টুলসের জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করব। তাহলে আমরা যে কোনো টুলসে আবার ওইটাকে রিটাচ করতে পারবো, রিমেক করতে পারবো, বা যে কোনো ইফেক্ট দিতে চাই ওইটা দিতে পারবো। কিন্তু মেইন জিনিস হচ্ছে লেয়ারগুলো আলাদা থাকতে হবে। ওকে, আচ্ছা তো অপশনগুলো আমরা কোথায় পাবো? অপশনগুলো নেভিগেটর, হিস্ট্রি, লেয়ার, এই তিনটা অপশন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই অপশনগুলো আমরা কিভাবে সেট আপ করবো? অনেক সময় দেখা যাবে সিসি বা CS6 যখন আপনি সেট আপ দিবেন নতুন ল্যাপটপে, তখন আপনার ওখানে ওই অপশনগুলো সবগুলো থাকবে না। দেখা যাবে নেভিগেটর আছে, হিস্ট্রি নাই, আবার দেখা যাবে হিস্ট্রি আছে, নেভিগেটর নাই, লেয়ার নেই, আবার দেখা যাবে হয়তো লেয়ার আছে, অন্য কিছু নাই। সো এই তিনটা জিনিস আমার দরকার পড়বে, যদি না থাকে আমি কিভাবে আনবো ওই জিনিসটা আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে একটু ল্যাপটপে যেতে হবে আমাদের, ল্যাপটপ বা ডেস্কটপ যেখানে কাজ করেন সেখানে। এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার লেখা আছে, মানে মেনু বারের এখানে দেখবেন উইন্ডো লেখা একটা অপশন আছে। তো উইন্ডো লেখাতে আমরা মেনুতে আমরা ক্লিক করি, তাহলে ওই মেনুর অপশনগুলো আমরা এখানে পাবো। এখানে কিছু অপশন আছে, সেটা হচ্ছে হিস্ট্রি, লেয়ার, নেভিগেটর। ওকে, তাহলে আমার এখানে এগুলো মার্ক করা আছে, যেহেতু আমার এই ল্যাপটপে এগুলো সেট আপ করা এক সাইডে, এই কারণে এখানে মার্ক করা আছে। আমি একটা জিনিস দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। যেমন হিস্ট্রি যদি আমি এখানে আনমার্ক করি, তাহলে আমার এখানে কিন্তু হিস্ট্রি, দেখেন আমার ল্যাপটপে এখানে হিস্ট্রি নেই। সো যেই টুলসটা থাকবে না আমি ওইটা কীভাবে আনবো? ঠিক আছে, তো আমার এখন এখানে আছে নেভিগেটর, লেয়ার। তো আমি এখন যদি এখানে হিস্ট্রি আনতে হয় তাহলে কি করতে হবে? আমাদের উইন্ডো মেনুতে ক্লিক করে এখানে হিস্ট্রি খুঁজতে হবে, কোথায় আছে। হিস্ট্রিতে গিয়ে ক্লিক করলাম, আচ্ছা এই যে আমাদের হিস্ট্রি লেয়ারটা আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে খুবই সিম্পল একটা জিনিস। আমাদের কাজ করার জন্য এই জিনিসটা সেট আপটা এইভাবে করতে হয়, তাইলে আমাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, তাহলে এইভাবে আমরা লেয়ার, নেভিগেটর আর হিস্টোরিকে যে কোনো সিসিতে অথবা CS6-এ সেট আপ করতে পারবো। সো এই জিনিসটা সবগুলোর ক্ষেত্রে সেম, CS6-এর বেলাতেও সেম, সিসির বেলাতেও সেম। বাট অনেকে হয়তো বলতে পারে যে না, আমার তো হিস্টোরি না হইলেও হয়, আমার তো নেভিগেটর না হইলেও হয়, আমি তো এমনি ডিজাইন করতে পারি। সো এই জিনিসটা আসলে না হইলেও হয়, এটা ঠিক আছে। বাট আমরা যারা নতুন আছি, আমাদের জন্য তিনটা টুলস সবচেয়ে বেশি উপকার দিবে। কারণ আমরা যখন কোনো কাজ করব, আমরা প্রথমবারে তো এরকম হবে না যে আমি ডিজাইন নিয়ে বসলাম আর আমার ডিজাইন হয়ে গেল। সো কিছু মিস্টেক থাকবে, ওই মিস্টেকগুলো এই টুলসের সাহায্যে আমরা কিন্তু সহজে রিকভার করতে পারবো, বা আমরা আবার ব্যাকে যেতে পারবো, আবার ওই কাজ থেকে একটু সামনে যেতে পারবো। সো আমাদের বারবার একটা কাজ নিয়ে ঝামেলা করতে হবে না, যদি এই টুলসগুলো আমরা ঠিকভাবে ব্যবহার করতে জানি।
আজকের জিনিসটা আসলে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমরা আজকে সেকেন্ড টিউটোরিয়াল হিসেবে এই যে সেট আপটা আছে সিসি আর CS6-এর যে সেট আপটা এটা কীভাবে দিতে হবে ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে জিনিসটা। আর লেয়ারের ব্যাপারে যে নতুন লেয়ার আমরা কিভাবে নিব, তো এই জিনিসটা আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা নতুন লেয়ার নিতে হয়, কিভাবে নতুন লেয়ার নিয়ে কাজ করতে হয়, বা কিভাবে 1 বাই 1 লেয়ার একটা লেয়ার নিয়ে কাজ করতে হয়, বা যে কোনো একটা লেয়ার রিটাচ করতে হয়। এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আস্তে আস্তে শিখতে পারবো। সো আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এত কিছু বলার কারণটা সেম, আমি যেটা বিশ্বাস করি যে শর্টকাটে কোনো কিছু বললে আসলে ইন ফিউচারে আবার বিপদ হয়। আমরা যে কোনো কিছু যেটাই শুরু করি না কেন একটু যদি ডিটেলসে জানতে পারি যে এই টুলসের কাজ এটা, বা এটা দিয়ে এই জিনিসটা করা হয়, তাহলে আমরা ইজিলি যে কোনো কাজ করতে পারবো। তখন আমাদের আর কোনো সমস্যা হবে না, বা আমরা সহজে বিপদে পড়বো না। এই জিনিসটা অনেকবার হয় যে অনেকে বিপদে পড়ে, তখন আমাকে ফোন দেয়, স্যার এই জিনিস আমি তো এটা বুঝতেছি না, বা এই জিনিসটা হচ্ছে না। তো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা যেই টুলসগুলো শিখবো, যেভাবেই ক্লাসগুলো করবো, এগুলো হচ্ছে একটু ডিটেলসে করার চেষ্টা করব। একটু সময় বেশি গেলেও যেন সবার উপকার হয়, জিনিসগুলো ভালোভাবে জানতে পারে। ওকে, আজকে পর্যন্ত থাকুক, ভালো থাকবেন সবাই। আর আজকে যেহেতু ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।